আচ্ছা শোনো তাহলে, আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। ছেলেটা আমাকে পাত্তা দিত না। তারপর হঠাৎ কিছুদিন আগে ছেলেটি এবং মেয়েটি দুজনে তখন ক্লাস 12-এ। ছেলেটির সঙ্গে মেয়েটির পরিচয় হয় মেয়েটির একটি বান্ধবীর দ্বারা। মেয়েটির বান্ধবী ছেলেটির আত্মীয় হয়। ছেলেটা এবং মেয়েটা দুজনেই হোস্টেলে থাকতো। তাদের কথা শুরু হয় ঈদের ছুটিতে এসে। হাই। হ্যালো, আপনার নাম কি? সোফিয়া। আপনি বলেন কি আছে? না, এমনি। আচ্ছা, পরে কথা বলি, আমি রোজা আছি তো। যাও, ইফতার করো, সময় হয়ে গেল প্রায়। তুমি রোজা রাখো নাই? না। আচ্ছা, বাই। বাই। এরপর ধীরে ধীরে সেই ছুটিতে কয়েকদিনে তাদের বন্ধুত্ব অনেকটা গভীর হয়ে যায়। তারা একে অপরকে ভালোভাবে জানে। একদিন হঠাৎ। আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। তুমি কাউকে পছন্দ করো? হঠাৎ এই কথা কেন? আমি তোমার ভালো ফ্রেন্ড, জানতে পারি না নাকি? হ্যাঁ, তা তো পারোই। তাহলে? আচ্ছা শোনো তাহলে, আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। ছেলেটা আমাকে পাত্তা দিত না। তারপর হঠাৎ কিছুদিন আগে আমাকে সে মেসেজ দেয় আর জানায় যে সেও আমাকে ভালোবাসে। বাহ, ভালোই তো। আমি না বলে দিয়েছি। কিন্তু কেন? কারণ আমি জানতে পেরেছি যে ছেলেটার চরিত্র ভালো না। ও আচ্ছা, বাদ দাও এসব কথা। অনেক ভালো কাউকে পাবে তুমি। এবার তোমারটা বলো, কেউ আছে নাকি? কি আর বলবো, আমাকেও মেয়েরা পাত্তা দেয় না। ওই শোনো। বলো। তোমাদের হোস্টেলে ফোন চালাতে দেয়? না। ও, আমাদেরও দেয় না, কিন্তু আমি লুকিয়ে চালাই। আচ্ছা, তাহলে আমার আব্বু আম্মু দেখা করতে গেলে আমি তোমাকে মেসেজ দেব। আচ্ছা, যদি সুযোগ পাই রিপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা। তারপর ছুটি শেষে তারা হোস্টেলে ফিরে যায়। মেয়েটার আব্বু আম্মু যখন দেখা করতে যেত তখন মেয়েটা ছেলেটাকে মেসেজ করতো, তবে এত ভালোভাবে কথা হতো না তাদের। ছুটিতে বাড়ি আসলে ভালোভাবে কথা হতো, এমনকি রোজ কথা হতো। তবে পুজোর ছুটিতে যখন বাড়ি আসে তখন নতুন একটা ঘটনা ঘটে। শোনো। বলো। তানিয়া দেখা করার জন্য বলছে আমাকে। তানিয়া আবার কে? আরে, যে মেয়েটাকে আমি পছন্দ করি সেই মেয়েটা। আচ্ছা। হ্যাঁ। যাবা নাকি? ভাবতেছি কি করব। চলে যাও, প্রপোজ করবা হয়তো। আরে না, এটা অসম্ভব। ভালো। আচ্ছা, দেখো কি করবা। আচ্ছা, দেখি। তারপর তাদের দুজনের সাধারণভাবে কথা হতো। সেই ঘটনা 3 থেকে 4 দিন পর। ওই। হ্যাঁ, বলো। তানিয়ার কি খবর? দেখা করতে গিয়েছিলে? না, যাইনি। কিন্তু কি? ও নাকি আমায় অনেক পছন্দ করে, আর আমরা এখন রিলেশনে আছি। এত বড় কথা আমাকে বলোনি? আরে আমি বলতাম, কিন্তু সুযোগ পাই নাই। সুযোগ না পাওয়ার কি আছে, আমাদের তো রোজই কথা হয়। না মানে। থাক, বুঝতে পারছি। কি বুঝতে পারছো? না, কিছু না।
এই ছুটিও শেষ হয়, আবার সেভাবে খুব কম কথা হতো তাদের মাঝামাঝি। এরপর তারা 2 মাস পর বাড়িতে আসে। কেমন আছো? এই তো ভালোই, তুমি কেমন আছো? এই তো চলছে। তানিয়ার কি খবর? আর বইলো না, রিলেশনে এসে পুরাই ফেসে গেছি। কেন? আরে ও আমার মতো না, ঝামেলা লেগেই থাকে, আর ও চায় আমি সবসময় ওর কথা শুনি। আরে এটা তো সবারই, আপন বলে তো আগলে রাখতে চাই, আর কি। আর ঝামেলা তো সব সম্পর্কেই হয়, ওইগুলো ভুলেই সম্পর্ক ভালো রাখতে হয়। আরে এইটা না, সে চায় আমি তার কথায় উঠি বসি। দেখো, সবার আগে নিজের খুশি থাকাটা প্রয়োজন। তোমার যদি ভালো না লাগে তাহলে ব্রেকআপ করে নাও। এত সহজ নাকি? এমনি এমনি তো আর সব হয়ে যায় না। আমাকেও তাহলে ও খারাপ ভাববে, আর আমি তো ওই রকম না। তাছাড়া আমি ওরে ছাড়া থাকতেও পারবো না। তাও ঠিক, দেখো কি করবা। এই ছুটির পর তাদের বোর্ড এক্সাম ছিল। বোর্ড এক্সাম দিয়ে তারা বাড়ি চলে আসে। তারপর তাদের জমিয়ে কথাবার্তা আবার শুরু হয়। সব ভালোভাবেই চলতে থাকে। বোর্ড এক্সামের আগেই ছেলেটার ব্রেকআপ হয়ে গিয়েছিল। এক্সাম দিয়ে এসে মেয়েটাকে সব জানায়। তাদের কথাবার্তা ঠিকঠাক চলতো রোজ। 2 মাস পর মেয়েটি কি করে জিজ্ঞেস করে, কি রে তানিয়ার কি খবর? কথা হচ্ছে। কি, তোদের নাম ব্রেকআপ হয়ে গিয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু আমি ওরে ছাড়া থাকতে পারিনি। ও ভালোই, কিন্তু আমাকে জানাসনি কেন? আরে এমনিতেই। আচ্ছা শোন না, পড়াশোনা তো হচ্ছে না। কে বারণ করেছে? কর। ভাবতেছি আর ইনস্টাগ্রাম ইউজ করব না, কারণ পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের কথা হবে না, কারণ আমি অন্য কোথাও মেসেজ করতে পারবো না। আচ্ছা আমি মাঝে মাঝে মেসেজ করব, কেমন? আচ্ছা। তারপর 2 মাস তাদের আর যোগাযোগ থাকে না। হঠাৎ 2 মাস পর ছেলেটি মেসেজ করে, কিরে কেমন আছিস? আমি তো ভালো আছি, তোর কি খবর? ভালো। আর তোর গার্লফ্রেন্ড? কি আর বলবো, ওর সাথে সম্পর্ক এখন বিষাক্ত হয়ে গেছে। সরেও আসতে পারতেছি না, খারাপ ভাববে। কি হয়েছে ভালো করে বলবি? যত ঝামেলা ছিল সব কথা ওর কাছে শেয়ার করার পরে তোকে বলে অনেকটা শান্তি পেলাম। ভালো। এরপর আবার তাদের ভালোভাবেই কথা হয়। তারপর একদিন রাতে, কিরে ঘুমাওনি? না। কার সাথে কথা বলতেছো? কারোর সঙ্গে না, কেউ নাই। আচ্ছা একটা কথা বলি। বল। তোকে আমার ভালো লাগে। কিরে কিছু বলতেছো না কেন? ওই কেমনটা লাগে? ওই এমন কোনো বড় কথা বলি নেই যে কথাই বলবি না। তাছাড়া আমি একটা রিলেশনে আছি, যা ভাবতেছো তা সম্ভব না। জানি। কি করছিস? বসে আছি। তুই? আমিও। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বল। আমি তো তোর এত ভালো ফ্রেন্ড, কোনোদিন তোর গার্লফ্রেন্ডের ছবি দেখালি না? পরে দেখি আর কি করবি। দেখে আবার কি করে? দেখবো শুধু। আচ্ছা অপেক্ষা কর। ওর কাছে ছবি পাঠানোর পর ওর মেসেজ দেওয়ার গতি ধরন সবকিছু বদলে যায়। আচ্ছা কাল কথা হবে, আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি তো তুই ঘুমাও না? ভালো লাগছে না তাই। কি হলো হঠাৎ? এতক্ষণ তো ঠিকই ছিলে। জানি না, আমি ঘুমাবো। সেটা তো বুঝলাম, আগে বল কি হয়েছে।
কি হবে আবার? কিছু হয়নি। ছবি দেখার পর এমন করতেছো কেন? আরে ছবি দেখে না, এমনিতেই ভালো লাগছে না। সত্যি করে বলতো কি হয়েছে? যদি না বলো তাহলে কিন্তু আর কথা বলবো না। আমারও না তোকে ভালো লাগে, শুধু ভালোই লাগে, ওরকম কিছু না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এত নাটক দেখানোর কি ছিল? আমিও তো তোকে একই কথা বলছিলাম, কিন্তু আমি তো একটা রিলেশনে আছি, আর ওইটা ছাড়তে পারবো না। আর তোর যদি মনে হয় আমার সাথে কথা বলবি না, তাহলেও আমি কিছু মনে করব না। না না, এগুলো ফালতু জিনিসের জন্য এত ভালো বন্ধুত্ব ভাঙা যাবে না। তোর ইচ্ছে, আমি কোনো কিছুতেই জোর করব না। আচ্ছা তাহলে কাল কথা বলি। গুড নাইট। মেয়েটির সারা রাত ঘুম হয় না, শুধু ভাবতে থাকে তার জন্য ছেলেটা আর ওর গার্লফ্রেন্ডের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে না তো। পরের দিন। ওই হ্যাঁ বল। আমার মনে হচ্ছে তোর সঙ্গে কথা বলা ঠিক হচ্ছে না। দেখ, তোকে আগেই বলছি, তোর যা ভালো মনে হয়, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ভালো থাকিস তাহলে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করিস। বাই। আল্লাহ হাফেজ।